উম্মে আহমদ বলেছেন, জীবনে চলার পথে পিছুটান কেন হয়? আমি যদি কোনো কাজে যাই অনেক বাধাগ্রস্ত হতে হয়, করণীয় কি? ভাই, জীবনটা তো একটা সংগ্রামের নাম। এ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা গোলাপসজ্জা নয় যে সব কিছু সুন্দর গোলাপের মতো সাজানো গোছানো সুগন্ধিযুক্ত হয়ে থাকবে আর আপনি জাস্ট পাপড়িটা ছেড়ে সেই ফুলটাকে উপভোগ করবেন। নো, লাইফ ইজ স্ট্রাগল। এটা একটা সংগ্রাম। আপনি অনেক কাজ করতে যাবেন, অনেক কাজে সফল হবেন না। আপনাকে কোনো কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হবে এবং অনেক কাজে ব্যর্থ হয়ে বারবার করে পরে সাফল্য অর্জন করতে পারেন। এটাই জীবন। দুঃখ আর বেদনা, পাশাপাশি আনন্দ আর উল্লাস, সুখ দুঃখের সমন্বয় তো জীবন, তাই না? ফলে আপনাকে সেই বাস্তবতা মেনে নিতে হবে। এটাকে পিছুটান হিসাবে দেখবেন না। মুসলিম সে সামনে এগিয়ে যায় শত বাধা বিপত্তি পার হয়েও, সীমাবদ্ধতার মধ্য দিয়েও সে তার জীবনকে চালিয়ে নেয় এবং পরিশেষে জীবন সংগ্রামে সে জয়ী হয়। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে, ইসলামের প্র্যাকটিসটা থাকতে হবে, আকীদাটা শুদ্ধ থাকতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, তাহলেই সফল হবেন, যত বাধা আর যত বিপত্তি আসুক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুমিনদের সে সাফল্য গাঁথার কথা ঘোষণা করেছেন সূরাতুল মুমিনুনের একদম 1 নম্বর আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুসলিমরা, মুমিনরা নিশ্চিতভাবে সফলকাম হয়েছে, সফলকাম হবে, কারণ ঈমানের পথটা হচ্ছে সাফল্যের পথ। যারা আল্লাহর পথে থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, যারা ঈমান ইসলামের পথে থাকবে, তাদের সাফল্য নিশ্চিত। এই ধরনের কথা তো আল্লাহ তাআলা আরও বলেছেন, হ্যাঁ, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তাই না? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক বলেছে। যাই হোক, আমি বলবো যে আপনি এটাকে পিছুটান মনে করবেন না, সৎসাহস রাখবেন, দ্বীনের পথে চলুন, যত কষ্টই হোক আর যত ত্যাগ তিতিক্ষাই করতে হোক না কেন, আপনি দ্বীন থেকে বিচ্যুত হবেন না, আল্লাহর বিশ্বাস থেকে আপনি পিছিয়ে হটবেন না, ইসলাম পরিপালন থেকে আপনি কখনো ক্ষান্ত হবেন না, আখলাক এর পরিচয় থেকে আপনি কখনো বদ আখলাকে স্থানান্তরিত হবেন না, হালাল থেকে কখনো হারামের দিকে যাবেন না। ইনশাআল্লাহ জীবন যুদ্ধে আপনি অবশ্যই জয়ী হবেন।